হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভালো আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আজকে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আর আজকে আমরা যাচ্ছিলাম কল্যাণী, যেহেতু বৃষ্টির ওয়েদার তাই একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছিল। আর হচ্ছে গিয়ে যেহেতু আমরা ট্রেনে করে যাব, যার জন্য আমরা হাঁটতে হাঁটতে গিয়ে চলে যাচ্ছিলাম স্টেশন। আর ওখানে গিয়ে আমরা টিকিটও কাটালাম। টিকিট কাটিয়ে হচ্ছে গিয়ে দেখলাম ট্রেনও এসে গেছে। তো আর ট্রেনের মধ্যে যে ভিড়, ওটা দেখেই তো আমার মাথা ঘুরছিল। যেহেতু আমাদের একটা ভাগনা আসবে, যার জন্য আমাদের কাঁচরাপাড়া নামতে হবে। তো আমরা ওখানে বেশি দেরি না করে ট্রেনে উঠে পড়লাম। তো ওখান থেকে নেমে গেলাম কাঁচরাপাড়া, ভাগ্নেটাকে নিয়ে চলে গেলাম অটোতে করে কল্যাণী। আর এটা হচ্ছে কি ওই অক্ষরধাম যে প্যান্ডেলটা হয়েছে ওইখানে। ওইটা দেখো, ভিড় দেখো একবার, জাস্ট গাইজ, উফ, বৃষ্টি হোক বা চাই, লাইন দিয়ে প্যান্ডেল দেখা বা ঠাকুর দেখার মজাই আলাদা, তাই না? তো আমরাও ওয়েট করলাম কিছুক্ষণ। আর এই দেখো, ওই যে দেখা যাচ্ছে অক্ষরধাম। আর এই তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখানে। আর খুবই সুন্দর লাইট, খুবই সুন্দর প্যান্ডেল, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে। আর এখানে কে কে এসেছে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। তো গাইজ, এখানে আমরা প্যান্ডেলটা দেখতে দেখতে করছিলাম। আর এখানে অনেক ভিড় ছিল। আর একবার লক্ষ্য করো ভিড়টা গাইজ, আমার তো খুবই ভালো লেগেছে ভেতরের কারুকার্যটা। তোমরা একবার লক্ষ্য করো। আর ঠাকুরের মূর্তিটা আমার খুবই সুন্দর লেগেছে। তোমরা কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু তোমাদের কেমন লেগেছে। আর একবার জাস্ট ভেতরের কাজটা দেখো, আমার তো খুবই সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানাবে। আর এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, ঠাকুর দেখলাম, কিছু ফটো ক্লিক করলাম, তারপর আমরা ওখান থেকে বেরোবো। তো প্রথমে আমরা কিছু ফটো ক্লিক করে নিই, আর ওখানে টাটা করে বেরিয়ে যাই। যেহেতু ওখানে পেছনে একটা মেলা বসেছে, ওখানে মেলাতে গিয়ে দেখলাম কী কী বসেছে। ওখানে আমরা দেখলাম, কিছুক্ষণ দাঁড়ালাম, তারপর আমরা আইসক্রিম নিয়ে নিলাম আর ফুচকা খেলাম, তারপর বেরোলাম। ওখান থেকে যেহেতু আমরা কল্যাণী ITI যাবো, তার জন্য ওখান থেকে বেরিয়ে গেলাম তাড়াতাড়ি। একটু যে হাঁটা পথ থেকে যেতেই দেখলাম একটা চন্দ্রভাগা নামে একটা আর কি মন্দির, মানে প্যান্ডেল হয়েছে। তো ওখান থেকে একটু যেতে না যেতেই এই দেখো ওই প্যান্ডেলটা খুবই সুন্দর লেগেছে আমার, যেহেতু ভিড় ছিল না বেশি, তাই তাড়াতাড়ি আমাদের ওখানে প্যান্ডেলটা দেখা হয়ে গেছে। আমরা কিছু ফটো ক্লিক করলাম, তারপর ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো বেরিয়ে আমরা এখান থেকে আমরা অটো করে নিই। আর অটো করে আমরা যাচ্ছিলাম, তো কেমন দাঁত দেখাচ্ছে। আর তারপর জ্যামে পড়ে গেলাম। যেহেতু এখানে একটাই রাস্তা, তাই অনেক জ্যাম ছিল। জ্যাম ট্যাম যাই হোক কাটিয়ে আমরা এখানে আবার হাঁটা পথ ধরলাম। যেহেতু এখানে অটো টোটো কিছুই ঢুকবে না, এখানে তোমাকে হেঁটে হেঁটেই আসতে হবে। তাই আমরা এগোচ্ছিলাম হেঁটে হেঁটে। আর একবার ভিড়টা দেখতে পারো তোমরা। আর কল্যাণী ITI যে প্যান্ডেলটির নাম হলো থাইল্যান্ডের অন্য প্যান্ডেল। তোমরা কারা কারা এসেছো কমেন্টে জানিও। আর তারপর আমরা লাইনে কিছুক্ষণ দাঁড়ালাম, একটু ঢং করলাম তিনজনে মিলে। তারপর আমরা এগিয়ে যাচ্ছিলাম। এই যে লাইটিংটা দেখা যাচ্ছে, এটাই লাস্ট। আর এই যে হচ্ছে গিয়ে আমাদের প্যান্ডেল। ফাইনালি আমরা পৌঁছে গেছি। যাই হোক, ভিড় তো অনেকই ছিল, অনেক ভিড় হয়েছিল। তারপরেও আমরা যে এত তাড়াতাড়ি দেখতে পারবো আমরা আশাও করতে পারিনি। বেশিক্ষণ সময় লাগেনি, আধ ঘন্টাও সময় লাগেনি। আমরা দেখেছি, জাস্ট বেরিয়ে গেছি। এখানে আমার একটা খুব সুন্দর লেগেছে, যেটা যে এখানে 5 মিনিটও দাঁড়ানোর সময় দেয় না। দেখো, জাস্ট বেরিয়ে যাও, এমনই একটা করেছে। এটাই ভালো, কারণ এখানে আমি একা বা তুমি একা দেখতে আসোনি, এখানে অনেকেই এসেছে, সবাইকে দেখার সুযোগ করে দেওয়াটা উচিত। তার জন্য এখানে তাড়াতাড়ি দেখো, জাস্ট বেরিয়ে যাও আর ছাড়োটা। একবার প্যান্ডেলটা দেখো তোমরা, কত সুন্দরভাবে বানিয়েছে। আমার তো খুবই খুবই সুন্দর লেগেছে। আর আমাদের এখানে যেহেতু এখানে দাঁড়ানোর সময় ছিল না, যার জন্য আমরা এখানে এগিয়ে যাচ্ছিলাম। আর এই প্যান্ডেলটা পুরোটাই ওই ঝিনুক কড়ি দিয়ে তৈরি। তো যারা এসেছে হয়তো তারা জানবে, বা যারা আসবে ভাবছো তারা দেখতে পাবে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই প্যান্ডেলটা তোমরা যদি দেখতে চাও, যারা এখনও আসবে ভাবছো, তারা না কল্যাণী ঘোষপাড়াতে নেমো। ঘোষপাড়া থেকে 10 মিনিটে হাঁটা পথ থেকেই আসতে পারবে তোমরা এই প্যান্ডেলে। তোমাদের অসুবিধা কোনো হবে না। আর দেখো একবার প্যান্ডেলের ভেতরটা ভিড় জমেছে কেমন দেখো। আমরা এই ভিড় দেখতে দেখতে তারপর ভেতরে কারুকার্যগুলো দেখতে দেখতে এগোচ্ছিলাম। তো দেখো তোমরা একবার ভেতরে কারুকার্য, ভেতর পুরোটাই কড়ি দিয়ে তৈরি। আমি তো ভাবছি একটা জিনিস, সেটা কতদিন ধরে বানাচ্ছে, এত সুন্দরভাবে বানিয়েছে, মানে একটা ফিনিশিং জাস্ট ওয়াও।
আমার তো খুবই সুন্দর লেগেছে, তোমরা জানাবে, কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু তোমাদের কেমন লেগেছে। আর ভিড়টাও তেমন জমেছিল। আমি এখানে দেখতে দেখতে এগোলাম, ভেতর পুরোটাই এইরকমভাবেই কাজ করা আছে, তোমরা একবার দেখো, ওপর থেকে শুরু করে পুরোটাই। আর এই যে ঠাকুর দেখতে পাচ্ছ, মায়ের মূর্তিটাও পুরো সুন্দর, কত সুন্দরভাবে বানানো, তোমরা দেখো। আর এখানে দেখলে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না, আমরা ওখানে প্রণাম করলাম, কিছুটা দেখলাম, আর ওখানে চাঁদা বলে প্রণাম করে চলে এলাম, কিছু ফটো ক্লিক করলাম, ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আর এই দেখো আমরাও ফটো ক্লিক করে বেরোচ্ছিলাম, তারপর নিলাম চাউমিন, চাউমিন খেয়ে আমরা আবার বেরো। তো ওখান থেকে বেরিয়ে প্যান্ডেলটাকে টাটা বলে আমরা বাড়ি চলে গেলাম। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।